ঠাকুরবাড়ির রান্নার সুনাম ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে। তাদের রন্ধন প্রণালী থেকে শুরু করে পরিবেশনা, সব কিছুর মধ্যেই রয়েছে একটা আলাদা স্বাদ গন্ধ। আজ ঠাকুরবাড়িরই একটা রেসিপি শেয়ার করছি। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়েছি। আর ঝিঙে, পটল, কুমড়ো, আলু, বেগুন সব কিছু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সব কিছু বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব তেলের মধ্যে। তারপর মিনিট দুয়েক পর স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু হলুদ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়ে আসে। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক মুঠো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবার সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না হতে দেব। মিনিট দুয়েক পর ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। এবার মিনিট 5 পর ঢাকনা খুলে, যেহেতু নিরামিষ তরকারি, অল্প একটু ঘি দিয়ে দিলাম। আর নিরামিষ তো, তাই একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না। সব কিছু ভালোভাবে এবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে এই পদটি।